গুড মর্নিং সবাইকে, হ্যাপি সানডে। আজ বেশ একটা ইন্টারেস্টিং রেসিপি ট্রাই করছি, সেটা হচ্ছে পমফ্রেট ফ্রাই। আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে আমি কখনো বানাইনি, বাট বাড়িতে হয়েছে, সেটা খেয়েছি, খুব দারুণ লাগে এটা। বাট এটা ম্যারিনেশনের সময় ক্লিপসগুলো নেওয়া হয়নি, তাই আপনাদের দেখাতে পাচ্ছি। ম্যারিনেশনের জন্য ইউজ করেছি গোটা কাশ্মীরি লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, আদা, রসুন, একটু সাদা তেল, তার সঙ্গে স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো আর জল দিয়ে একটা গ্রাইন্ডারে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর যখন ম্যারিনেট করবেন তা সেই সময়তে আপনার পাতিলেবুর রস একটু দিতে হবে, তাতে মাছের যে গন্ধটা থাকে সেটা চলে যায় আর খুব টেস্টিও হয়। আরেকটা জিনিস ইউজ করতে পারেন, সেটা হলো কারি পাতা। আমার হাতের কাছে ছিল না তাই আমি ইউজ করিনি। কারি পাতাটা ইউজ করলে আপনার টেস্টটা আরেকটু এনহ্যান্স হবে। তো এটা ফ্রাই করার জন্য আমি সাদা তেল আর বাটার দুটোই ইউজ করব। তো বাটারটা একটু আমি লিকুইড ফর্মে করে নিলাম, কারণ ফ্রিজে ছিল। তো আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম আর একটু বাটার দিয়ে একটা একটা করে আমি ভেজে নিয়েছি, যাতে মাছটা ভেঙে বা কোনো রকম অসুবিধে না হয়। আর তুমি বাটার দিয়ে সেটাকে ব্রাশ করতে পারো, বা তুমি যদি চাও ব্রাশ না থাকে সেটাকে একটু একটু করে, যেমন আমরা পরোটা করি, একটু একটু করে বাটারটা উপর নিচ পর্যন্ত দিতে হবে। সো পমফ্রেট ফ্রাই একদম রেডি হয়ে গেছে। আর আমি একটু ডেকোরেশনের জন্য পেঁয়াজ আর একটুখানি লেবু ইউজ করেছি, শসা ইউজ করা যায়। আর যেটা বলা হয়নি সেটা হচ্ছে ম্যারিনেট করে মোটামুটি 15-20 মিনিট রাখলেই এটা রেডি করা যায়। আর একইভাবে এটা মাইক্রোওয়েভও গ্রিল করা যায়, আদারওয়াইজ ফ্রাই করেও একটা একই রকম টেস্টফুল হয়। সো পমফ্রেট ফ্রাই একদম রেডি। আর এটা আমরা লাঞ্চে বানিয়েছিলাম। এটা কিন্তু টিফিন হিসেবে সন্ধ্যাবেলার খুব একটা ভালো রেসিপি যাকে বলে। আর যাই হোক, বাড়ির সবাই খেয়ে ভালোই বলেছে, তাই এতটা আমি এক্সপেক্ট করিনি যে ফার্স্ট টাইম ট্রাইতেই খাওয়ার মতো হতে পারে। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।